আসসালামু আলাইকুম। খুব মজার কলিজা ভুনার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। ইফতারিতে বা ঈদের দিন সকালে গরম গরম পরোটার সাথে, যেটা আমার বাসায় সবার অনেক বেশি পছন্দের। এই রেসিপিটা আমি যেভাবে করি, খুব ঝটপট রান্নাটা করা যায়। এই জন্যে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সিদ্ধ করে ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়ে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। যেহেতু ঝটপট রান্না করব, এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল একটু গরম হয়ে গেলে আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি একটু ভেঙে দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ। আর এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ কলিজা আছে। এই পরিমাণ মশলা আমি দিয়েছি ঝাল, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, সব কিছু দিয়ে খুব ভালো করে একটু একটু পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার ক্যামেরাটা অফ ছিল, তাই মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কলিজাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ফুটানো গরম পানি অ্যাড করে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি একটা সিটি দিয়ে ঢাকনাটা তুলে এবার আবার কিছুটা সময় নাড়াচাড়া করে এ পর্যায়ে আপনারা গরম মশলার গুঁড়াটা দিতে পারেন। যেহেতু আমার বাসায় কলিজায় আলুটা অনেক বেশি পছন্দের, তাই এখানে আমি দুটো বড় আলু এভাবে টুকরো করে একটু হলুদ লবণ দিয়ে লাল করে নিয়ে পর্যায়ে আলুটা দিয়ে উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে একদম লো হিটে ঢাকনাটা দিয়ে আমি জাল করে নিয়েছি আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি চুলাটা অফ করে ঢাকনাটা তুলে আমি এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম গরম পরোটার সাথে। আর এভাবে ছোট টুকরো করলে পরোটার সাথে যেমন মজা হয় আর তেল মশলাটা খুব ভালো করে প্রবেশ করে। আর ভাতের সঙ্গে খাওয়ার জন্য কলিজাটা একটু বড় করলেই ভালো। এটা আমি পরোটার জন্য করেছি, তাই এভাবে পিস করেছি। আর এইভাবে রান্নাটা যে কি অসাধারণ হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা ইফতারিতে বা ঈদের দিন সকালে অনেক বেশি মজার। আর যেটা আমার বাসায়, এটা আমি রোজার ঈদে করে থাকি। আপনারাও এভাবে ঝটপট কিন্তু রান্না করে পরিবারের মাঝে পরিবেশন করতে পারেন বিশেষ দিনে। আমি কুকার থেকে এবার ঢেলে আমি একটা কড়াইয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তেলটা এরকম উপরে ভেসে উঠেছে আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। বিশেষ দিনে আপনজনের জন্য রান্না করতে পারেন। ভিডিওটা দেখে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন। সবার জন্য রইল মন থেকে অনেক দোয়া। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।